তৃণমূলকে হারাতে গেলে বিজেপির যে সংগঠন প্রয়োজন সেই সংগঠন এখনো পর্যন্ত তৈরি হয়নি বুথ স্তরে, এবং 2025 একটা বছরের মধ্যে সেই স্তরের সংগঠন তৈরি করতে বিজেপি পারবে না। 10 কোটি মানুষের পশ্চিমবঙ্গে এবং এত বড় একটি রাজ্য এবং এতগুলো বুথ, সেখানে বিজেপির সাংগঠনিক শক্তি দিয়ে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে না, যা অসম্ভব। কিন্তু হ্যাঁ, একটা জিনিস পশ্চিমবঙ্গের রাজনীতিতে রয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যে প্রশ্নে তৃণমূল কংগ্রেস আশাতীতভাবে সাফল্য লাভ করেছে এবং বারবার প্রতিটি নির্বাচনে সফল হয়েছে। বিজেপি যদি চায় তৃণমূল কংগ্রেসকে হারাতে, তাহলে এখন থেকে প্রতিটি গ্রাম বাংলা এবং পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে হবে যে যদি তারা তৃণমূলের জায়গায় বিজেপিকে আনে তারা কি বিশেষ সুযোগ সুবিধা পাবে। যেভাবে সন্দেশখালী থেকে শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে যদি 2026-এ বিজেপির সরকার আসে, তাহলে তারা এই যে বাংলার আবাস যোজনায় মমতা বন্দ্যোপাধ্যায় 1,20,000 টাকা দিচ্ছে, সেই 1,20,000 টাকার পরিবর্তে বিজেপি সরকারে এলেই আবাসের জন্য তারা 3 লক্ষ টাকা পর্যন্ত দেবে। অর্থাৎ মোটের উপরে প্রায় 1,70,000 টাকা বেশি দেবে প্রতিটি বেনিফিশিয়ারিকে। অর্থাৎ আবাসের জন্য 1,20,000 টাকা বাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে 3 লাখে। ঠিক সেরকম ভাবে যদি তারা লক্ষ্মীর ভান্ডারকে এই 1,000 টাকাটাকে 5,000 টাকায় নিয়ে যেতে পারে, এবং যারা আজকে কন্যাশ্রীর টাকা পাচ্ছে 25,000 টাকা, সেটা যদি 50,000-এ যায়, যারা আজকে ট্যাব পাচ্ছে তারা যদি আজকে ল্যাপটপ পায়, যারা আজকে সবুজ সাথীর সাইকেল পাচ্ছে তারা যদি আজকে আগামী দিনে স্কুটি পায়, এবং সর্বোপরি মুয়াজ্জেম ভাতা যেখানে তারা 3,000 পাচ্ছে সেটা যদি 10,000 হয়, এবং প্রত্যেকটা পুরোহিত যদি 10,000 করে পায়, এবং প্রথম ক্যাবিনেটেই যদি এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মোটামুটি 5 লক্ষ নিয়োগ করা হবে আপার প্রাইমারি, প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারিতে, এবং সমস্ত ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হবে, এবং স্বাস্থ্য ক্ষেত্রে 2 লক্ষ নিয়োগ হবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে, এবং সেক্ষেত্রে এটা অসম্ভব কিছু নয়, কারণ এগুলো অন্যান্য রাজ্যে বিজেপি দিচ্ছে। তাহলে 49% যে ভোট ব্যাংক রয়েছে, মহিলা ভোট ব্যাংক, যেটা আমরা বলি লক্ষ্মীর ভান্ডারের জন্য প্রভাবিত হয়, সেই 1,000 টাকাটা 5,000 হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জানি সেখান থেকে আমরা নিঃসন্দেহে ডিভিডেন্ড পাবো, অর্থাৎ বিজেপি ডিভিডেন্ড পাবে। এবং যদি আজকে কন্যাশ্রীর টাকা ডাবল আপ হয়, আবাসের টাকা ডাবল আপ হয়, এবং ট্রিপল আপও হয়, 3 গুণ 4 গুণ বাড়ে, এবং সঙ্গে সঙ্গে যদি স্বাস্থ্য সাথীর টাকাটা আজকে আমাদের এই 5 লক্ষ টাকাটা 25 লক্ষ টাকা হয়, আপনি বলবেন এই এত বিপুল পরিমাণ টাকার সংস্থান করবে কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় তো করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিচ্ছেন, কেন্দ্র সরকারকে বাইপাস করেই দিচ্ছেন, কেন্দ্র সরকারকে পাত্তা না দিয়েই দিচ্ছে। বিজেপি সরকারকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বাংলার আবাসে 60,000 টাকা তিনি প্রায় 14,773 কোটি টাকা ডিসবার্স করে দিয়েছেন, প্রায় আপনার 12 লক্ষ মানুষের কাছে, আগামী দিনে 30 লক্ষ মানুষের কাছে টাকা জোগাড় করে সাধারণ মানুষের হাতে টাকা দিতে হবে। কেন, কোন দিকটায় ভগ্নদশা? যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছে যদি সেভাবে পরের সরকার যদি সেভাবে করে, তাহলে দুটো সরকারের মধ্যে পার্থক্য কি রয়ে গেল? না না, আপনার সরকারের পার্থক্যটা দরকার না, মানুষের ভোটটা দরকার। আপনি কি পার্থক্য তৈরি করবেন? গরিব মানুষকে শক্তি না দিয়ে, তার মানে আপনি সরাসরি লাইভে এসে আপনি বলছেন যে মানুষকে শোষণ করে টাকা তুলে, তাই সেই টাকা জনগণকে দিয়ে সেই টাকা দিয়ে ভোট কিনতে হবে। বন্দ্যোপাধ্যায় কাকে শোষণ করে টাকা তোলে? এই মাইন্ডসেটের জন্যই 2026 তৃণমূল কংগ্রেসের, এই মাইন্ডসেটের জন্য মানুষকে শোষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা মোটেই তোলে না। কেন্দ্র সরকারের আপনি দেখলেন না যে আজকে যে ফুটেজটা আপনাকে দেখাচ্ছি, আপনার সামনে একজন তৃণমূল কাউন্সিলরকে জনপ্রতিনিধিকে 4 রাউন্ড গুলি মেরে তাকে কিভাবে মৃত্যুবরণ করতে হলো আজকে তাকে? দুষ্কৃতি। এটা কিসের জন্য? অ্যান্টি সোশ্যাল, এটা দুষ্কৃতি। এর থেকে বেশি আপনি বিহারে পাবেন, উত্তরপ্রদেশে পাবেন, আসামে পাবেন, গুজরাটে পাবেন, মধ্যপ্রদেশে। এরাই তো টাকা দিচ্ছে, এরাই তো টাকা জোগাড় করছে, এদের কাছে তো পাওয়ার আছে, এদের কাছে পাওয়ার আছে। তো কি আপনি কি স্যার একটু সুস্থ স্বাভাবিক ভাবে কথা বলছেন? এই দুষ্কৃতীরা 14,773 কোটি টাকা তুলে দিচ্ছে সরকারকে।
বা লক্ষ্মীর ভান্ডারের জন্য যে লক্ষ লক্ষ কোটি টাকা যাচ্ছে সেটা এই দুষ্কৃতীরা তুলে দিচ্ছে, আর সেই টাকাটা গিয়ে সরকারি ট্রেজারিতে জমা হচ্ছে, আর বিজেপি চুপ করে বসে আছে বা সিপিআইএম চুপ করে বসে আছে, সেটা ট্রেজারিতে রিফ্লেক্ট করছে না। আপনি কোথায় বাস করেন মশাই? এগুলো স্থানীয় স্তরের দুষ্কৃতি, এরা চুনোপুটি, এরা হচ্ছে একেবারে দু পয়সা দুষ্কৃতি। এদের নিয়ে আলোচনা করলে ক্ষমতা বদল হবে না। আপনি আমায় প্রশ্ন করেছেন 2025-এ বিজেপি কিভাবে ক্ষমতায় ফিরবে। আমি আপনাকে বললাম লক্ষ্মীর ভান্ডারকে প্রথমেই 5,000 করতে হবে, মুয়াজ্জেম ভাতা 10,000 করতে হবে, সবুজ সাথীর সাইকেলকে স্কুটি করতে হবে, ট্যাবটাকে আজকে ল্যাপটপ করতে হবে, কন্যাশ্রীর টাকা 50,000 টাকা করতে হবে। এবং আপনি যদি আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত জিনিসটা যা যা দিচ্ছে সেগুলো ডাবল করতে হবে। ঠিক আছে রুবি ম্যাডাম, ঠিক আছে রুবি ম্যাডাম, আপনি ক্ষমতায় এসে যান, ঠিক আছে। আপনি যদি এগুলো না করে ক্ষমতায় আসেন, যদির কথা নদীতে রাখুন, যদির কথা নদীতে রাখুন, ক্ষমতায় আসা তো দূরের কথা, ক্ষমতায় আসতে পারবেন না। একে একে বলুন, একে একে বলুন। আপনি নিজেই জানেন ক্ষমতায় আপনারা আসতে পারবেন না, আপনারা নিজেরাও জানেন। কারণ ভোট পোলারাইজেশনে প্রথম কথা, আপনারা যেভাবে মাইনরিটি বিরোধী কথা বলেন এবং আপনাদের বিরোধী দলনেতা যেভাবে মাইনরিটি বিরোধী কথা বলে, সেখানে মাইনরিটির একটিও ভোট পাবেন না। এবং হিন্দু কনসলিডেটেড ভোট আপনারা রাম মন্দির দেখিয়ে লোকসভায় পাননি, তো পশ্চিমবঙ্গে কি বাংলাদেশ দেখিয়ে আপনারা ভাবছেন যে সমস্ত ভোটটাকে, হিন্দু ভোটটাকে আপনারা ক্যাপচার করতে পারবেন? যেখানে আজকে মূল্যবৃদ্ধি, মানুষ তো বিচার করছে, মানুষ তো বারবার বিচার করছে রুবি ম্যাডাম, আপনাদের বারবার মানুষ আপনাদের পশ্চিমবঙ্গে ঘুরে ফিরে দিচ্ছে, তারপরে বলছেন মানুষ বিচার করছে। আপনারা তো গোলের পর গোল খাচ্ছেন, তারপরে কিছু জানতে পারছেন না, আবার বলছেন গোল খাচ্ছেন। আজকে ভোট, আমি তো বলছি ভোটার লিস্ট পুনরায় সঠিক করাটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি চাইলেই হবে, আরে করতে হবে, সেটা আপনাকেও চাইতে হবে, প্রত্যেককে চাইতে হবে, নিজেদের সুরক্ষার জন্য চাইতে হবে, কারণ প্রত্যেককে চাইতে হবে। আরে বাবা, আপনিও তো আলোচনা করি, সুরক্ষিত, আপনিও তো এই রাজ্যের নাগরিক, পশ্চিমবঙ্গে সুরক্ষিত, আমি সুরক্ষিত পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত, আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত। সময় সময় ভোট দেয়, আমি জয়দেব বাবুর কথাকে টেনে ধরেই, জয়দেব বাবুর কথাকে টেনে ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আবাস যোজনা, সেই কথাটা আপনাদেরকে শোনাবো, শুনিয়ে আমি যাবো রুবি মন্ডলের কাছে। শুনুন। এই যে কিছু বাড়ি তৈরি 60,000 টাকা করে দিয়েছেন না, এটাও ভারত সরকারের কাছ থেকে ঋণ নিয়ে। ওই 1,20,000-তে ঘর হবে না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো, 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির আর ঘর নলে জল।